আসসালামু আলাইকুম। আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো যাই হোক, আমি ঢাকায় পৌঁছে গেছি। এখন বাজে হলো 12টা, পৌনে 12টা। এই আসলে যেখানেই যাই না কেন আমার মনটা আমার বাসায় পড়ে থাকে। আমার বাসা ছাড়া কোথাও যেতে ভালো লাগে না। নেহাত মানে না গেলে হয় না, না গেলে চলে না, এর জন্য বের হই। আর এবার আমার যেতে মানে রাস্তার মধ্যে কেন যেন মানে বাসে মনে হয় বারবার কান্না পাচ্ছিল যে আমার ছেলেদেরকে রেখে যাচ্ছি। আল্লাহ, আমার যদি রাস্তাঘাটে কোনো কিছু হয় আমার ছেলেদের কি হবে, কি একটা আজব চিন্তা না। আমার সব সময় এরকম লাগে, সব সময় এরকম লাগে। মানে আমার যত দুঃখ কষ্ট ভালো মানে আনন্দ যত কিছু থাকুক না কেন, মনে হয় আমার কাছে বাসায় ভালো লাগে, আর কোথাও ভালো লাগে না। তো যাই হোক, আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন। আর আমার বাসার একদম বিধ্বস্ত অবস্থা, মানে জাস্ট আমি নাই, এই যে আমার ড্রয়িং রুমের অবস্থা, ওই যে ওখানে একটা ব্যাগ, এই যে এলোমেলো ফার্নিচার টার্নিচার যা তা অবস্থা। তো যাই হোক, আম্মা তো অসুস্থ, আগে তো আম্মা সুস্থ থাকতো। এই আর আমি বারবার আম্মাকে বলে গেছি যে আম্মা দেখো আমি থাকবো না, তুমি জাস্ট খাবা আর শুয়ে থাকবা, আর জাস্ট খালি চোখ দিয়ে সব দেখবা, কোনো কিছুতে হাত দিবা না। তো যাই হোক, আজকে জেনিন গাড়িতে আসছি, সকাল 6টায় রওনা দিছি, একদম কাটায় কাটায় 10টায়, মানে ইয়াতে 10টায় না, পৌনে 10টায় হলো টেকনিক্যাল নামছি। টেকনিক্যাল নামার পরে 10:30টার মধ্যে, অলমোস্ট 10:30টার মধ্যে বাসায়। আলহামদুলিল্লাহ এখন এসআই গাড়ির চেয়ে জেনিন গাড়ির সার্ভিসটা অনেক ভালো, অনেক ভালো। অভিতে তো অনেক বছর যাতায়াত করি না, আর অভি আমার পছন্দও না। এখন এসআই গাড়িটাও কেমন যেন মানে ইয়া হয়ে গেছে, তবে জেনিন গাড়িটা আমার কাছে ভালো লাগছে, এই ওদের সার্ভিসটা আলহামদুলিল্লাহ। এই হলো কথা। এখন 12টা বাজে, পুরা বাসাটা আমাকে গোছাতে হবে। পুরা বাসার যেখানে যেখানে তাকাচ্ছি সেখানে সেখানে যা তো অবস্থায়, যে শেয়ারগঞ্জ থেকে আসছি, এই যে দই মিষ্টি আর তো আনতেই হবে, তারপরে আবার এসে নাস্তা করছি, যে লাইট দেই নেই তো এই কারণে। আমার খালাও ফোনে গল্প করতেছে, ওই যে খালা ফোনে গল্প করতেছে। তো যাই হোক, আম্মাকে জিজ্ঞেস করলাম যে আম্মা কী রান্না করবো। আম্মা বললো যে গরুর গোস রান্না করা আছে, চিকেন রান্না করা আছে, ছোটো মাছ রান্না করা আছে, লাউ দিয়ে ডাল রান্না করা আছে, তেমন কোনো কিছুর দরকার নাই। তা আমি বললাম শিরিন খালা তোমার যা খুশি আমাদের জন্য একটু করে দিয়ে যাও। তো শিরিন খালা ইচ্ছা মতো দেখতেছি যে এই যে বেগুন শাক ভাজি করতেছে, এই যে হয়তো ডাল ভর্তাটা মনে হয় করবে। আর এই যে শিরিন খালার গল্প চলতেছে, এই যে শিরিন খালার অনেক গল্প, অনেক গল্প। তো যাই হোক, আর এই যে মাহিনের রুমটাতে আব্বা ছিল এতক্ষণ, মাহিনের রুমটারও যা তা অবস্থা। 12টা বাজে, এখন ছেলেরা সব চলে আসবে। এখন আমাকে গোছগাছ না করলে আর করতে পারবো না, সব এলোমেলো হয়ে যাবে। এই হলো অবস্থা। এদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিছি, সেগুলো আবার দিতে হবে। গাছগুলোর সাথে একটু দেখা করি, 2 দিন ছিলাম না। কি সুন্দর হয়েছে গাছগুলো, তাই না? এই গাছটা আমার কাছে অনেক ভালোবাসার একটা গাছ, কারণ ওর বয়স আর আমার ছেলেদের বয়স প্রায় কাছাকাছি। এই 2-1 বছরের ছোট বড় হবে, মাহিনের সাথে কারি হবে। খুব সুন্দর একটা ইনফরমেশন দেওয়া গেল, তাই না? এই তো যাই হোক, এখন না হয় ভিডিওটা শুরু করে দেই, তারপরে বাকিটা দেখা যাবে। ও সরি, আম্মাকে একটু দেখায় নেই, আমি ছিলাম না দেখে আম্মা একদম মানে আম্মা সে পরশু দিন গেছি রাতে, কালকে বলতেছে যে চলে আসো চলে আসো। এই হলো আম্মার অবস্থা। তো যাই হোক, আমারও ভালো লাগে নাই, আম্মাকে একা ভালো লাগে নাই। হ্যাঁ, তুমি তো পাঠাইলা যা যা, তুমি বলো যা যা, আবার তুমি বলো আয় আয়। এই দেখেন কি অবস্থা আমার বাসা। এখানে মনে হচ্ছে বস্তি, যেগুলো আমার কাছে একদম অপছন্দ সেগুলো সব হয়ে রয়েছে। এখন 1টা না 2টা 1.5 ঘন্টা আমার ঘর বাড়ি গোছাতে লাগবে, তারপরে হলো অন্য হিসাব। তো যাই হোক, ভিডিওটা না হয় অন করে ফেলি। আসলে মানুষের জীবন মনে হয় পাখির মতো, মানে কালকে এই সময় কোথায় আর আজকে এই সময় কোথায়। তবে এবার আমার মানে সিরাজগঞ্জ যেতে বা যে একদম ভাল লাগে নাই, মনে হয় যে মনটা আমার বাসায় পড়েছিল। যাওয়ার সময় বাচ্চাদের কথায় এত মনে হচ্ছিল, আমার মনে হয় যে আমি বিদেশ যাচ্ছিলাম। এরকম কেন যেন বারবার ছটফট লাগতেছিল, ভয় করতেছিলাম যে কী ব্যাপার, কিছু হবে নাকি এরকম। তো যাই হোক, তড়িঘড়ি করে চলে আসলাম। মায়ের রুমের বিছানাটা গোছায় দিলাম। আর এত কাপড়, সকালবেলা 2বার ওয়াশিং মেশিন চালু করা হয়েছে, 2বারই এই যে কাপড় দিয়ে ভর্তি করে ফেলা হয়েছে। এখন ঝটপট করে ঘরগুলো গুছিয়ে নেই, ঘর গোছানো না থাকলে আমার মাথার মধ্যে জাস্ট ঘুরতে থাকে। আর এই যে টেবিলে আম্মা খাচ্ছে হলো জাম বানানো, আমার শিরিন খালা জাম বানায় দিছে। তা আম্মা বসে বসে একটু জাম খাচ্ছে, কারণ জাম খাওয়া আম্মার জন্য খুব দরকার। আর আম্মার তো খাবার দাবার এত রেস্ট্রিকশন, তা বলার মতো না, প্রচণ্ড পরিমাণে। যে কোনো জিনিস আম্মা খেলেই দেখা যায় যে ডায়াবেটিস বেড়ে যায়, অনেক সমস্যা হয়ে যায়। এর জন্য আবার না খেয়েও তো থাকা যায় না, কোনো মানুষকে এত রেস্ট্রিকশনের মধ্যে থাকতে পারে। আর এই যে আমার গ্লাস রাখার, জগ রাখা, সেগুলো মানে 2 দিন একটু মাঝামাঝি না করলেই কেমন যেন ঘোলাটে হয়ে যায়। তো ভাবলাম যে যেহেতু বাসায় ছিলাম না একদিন মাঝখানে, তো আজকে একটু ক্লিন করে ফেলি।
আর এর মধ্যে যে মিষ্টিগুলো ঢেলে দিলাম মিশন মাহিনীর জন্য। ওরা একটু টেবিলে থাকলে জাস্ট নিয়ে নিয়ে খায় সামনে থাকলে, আর ফ্রিজে থাকলে আসলে বারবার ফ্রিজ খুলে ঝামেলা হয়। আর এই জাম মাখাচ্ছে হলো জাম মাখানো, খালার হাতে জাম মাখানো কিন্তু খুব মজা। প্রত্যেকটা কাজে খালার হাতের একটু ডিফারেন্ট, এই আমাদের মতো অ্যাজ ইউজুয়াল করে না, একটু মানে আলাদা করে করার চেষ্টা করে। আর আমার এই রুমটা একদম বস্তি, যে আমি আসছি এখনও ব্যাগ থেকে কাপড় চোপড় অনেক কিছু বেরই করা হয়নি, মানে বাচ্চারা স্কুল থেকে আসলে সব কিছু করতে করতে আরও দেরি হয়ে যাবে, এর জন্য খুব তড়িঘড়ি করতেছি, যে তড়িঘড়ি করে সব গোছায় নিই। আমি দুপুরের খাবার নিয়ে বসছি, এখন বাজে হলো 2:15। তো যাই হোক, মিশন পরীক্ষা দিয়ে চলে আসছে, আম্মা ইনসুলিন দিছে। আর এই যে মিশুর আব্বু, মিশন কী কী আছে একটু দেখাও তো বাপে, এখান থেকে কর্নার থেকে। এখানে আছে ডাল ভর্তা, তারপরে আলি করো, তোমার থাকতে হবে না আর। এখানে আছে ঢেঁড়স ভর্তা, এখানে আছে বেগুন ভর্তা, এখানে আছে আলু ভর্তা। ওটাতে দেখাও স্টিলের বাটিতে কি আছে। এখানে আছে মিষ্টি সিরাজগঞ্জের, আর আছে ডাল, লাইট ডাল, আছে গরুর গোস, ভাত, ভাত ভাজি, আর আছে হলো দই, এই দেখা গেছে দই। আর আছে হলো মিশুর আব্বু হলো আজকে সব কিছু বাড়াবাড়ি করতেছে, বাড়াবাড়ি তো আমি একদম বাদই দিয়ে দিছি, ছুটি দিয়ে দিছি। আর আছে লাইট ডাল, আর আছে হলো লাইট ডাল। ভর্তাগুলো ভালো লাগতেছে দেখতে, তাই না? 4 রকমের ভর্তা, সাথে গরুর গোস। তো যাই হোক, এই হলো আমাদের আজকে দুপুরের খানা পিনা। শুভ দুপুর সবাইকে। মিশন ওই যে আম্মা আছে, আম্মার কিচ্ছু খাইতে ইচ্ছা করে না। এতক্ষণ ঝুম বৃষ্টি হলো, আর বৃষ্টি হয়ে হয়ে বারান্দাগুলোর এরকম না যে ভালো অবস্থা হচ্ছে, কি আর বলবো, কিছু বললাম নাই। সকাল থেকে এই যে বৃষ্টি, মানে কাপড় চোপড় একভাবে দিচ্ছি আর একভাবে তুলতেছি, আর একভাবে দিচ্ছি আর একভাবে তুলতেছি, মানে কোনো জানে। এই যে ফকিরনিদের মতো মানে লুঙ্গিটা এইভাবে দিচ্ছে, এভাবে মানুষ দেয়, মানুষ সব শেষ আমার, আমিই দিছি। ভেজা কাপড় চোপড় আমি কোথায় দিব এত? 2 ওয়াশিং মেশিন কাপড় দেওয়া হয়েছে 2বার করে, এখন শুকানো কিসকে যেন হারাই গেছে। বৃদ্ধ লোক হারাই গেছে, আল্লাহ যেই হোক, অনেক লোক হারায় আমাদের এদিকে, বাচ্চা বিশেষ করে বেশি। জালাল মিয়া ফ্যামিলির লোকজন অনেক টেনশন করতেছে, বয়স্ক যেমনি হারায়, মাদ্রাসার ছেলে পেলেও তেমনি হারায়। অনেক বাতাস, আল্লাহ যেন খুঁজে বের করে দেয়। এই মাহিন কোথায়? মাহিন নাই, আমার ইয়াতে দাও। এই যে আম্মাও 4 জন অপেক্ষা করতেছে। চা আমাদের সব আসের পরে চা। বৃদ্ধ লোক হারাই গেছে, আর সব দিকে আমি চা বানাতে নিছিলাম, তারপরে মিশুর আব্বুকে দেখা পাইলাম, পরে মিশুর আব্বু বললাম, মিশুর আব্বু তাহলে না আজকে তুমি চা বানাও। কানের মধ্যে ইয়া দিয়ে এই যে ফুটবল খেলা দেখতে দেখতে, ক্রিকেট খেলা দেখতে দেখতে ওনার চা বানান। দেখো চিনি কম দিও। আর হলো কি জানি করবো, ওয়াশিং মেশিনে মাহিনের কাপড়গুলো একটু দিব। মাহিন স্কুল থেকে এসে একদম ভিজে গেছিলো, ওর কাপড় চোপড়গুলো কিচ্ছু দেওয়া হয়নি। 2 ভাই গেছে নামাজে, মেবি দেখতেছি না কাউকে। আমি ঘুম থেকে উঠে নামাজ পড়ে জাস্ট মিশন গেছে কোচিংয়ে, সরি মিশন গেছে কোচিংয়ে। আর এই গ্লাসটা এখন একটু খুলে দিই, একটু বাতাস আসুক। এই মুহূর্তে মনে হয় একটু বাতাস শুরু হলো। আর সকালবেলা থেকে এই যে বৃষ্টি আর গরম, কি মানে স্যাঁতসেঁতে গরম ছিল। আর ওইখানে আমি একটু জুম করে দেখাই, এই যে বারান্দার ছাদে 2টা মেয়ে সুন্দর করে ছবি উঠতেছে, এই যে কি সুন্দর করে। কারণ আমি মনে হয় যে আমি আমার শৈশবে ফেরত চলে যাচ্ছি দেখে। এভাবে আমিও ছোটোবেলায় ছবি উঠতাম, যখন স্কুলে পড়তাম, শাড়ি পরে টরে একদম বড় বড় ভাব নিয়ে ছবি উঠতাম। ভালো লাগতেছে তাই না? ঠিকই, ওদের বয়স এখন যেটা চলতেছে সেটার জন্য একদম ঠিকঠাক আছে। তো যাই হোক, ভালো লাগতেছে মাশাআল্লাহ। আমি অন্য কোনো ইয়াতে ছবিটা নিলাম না। আর এই যে বাইরের আকাশের অবস্থা, বৃষ্টি আবার আসবে ভাব, কিন্তু কখন আসবে সেটা বুঝতে পারতেছে না। মেঘ একদম টইটুম্বুর হয়ে আছে সব দিকে। তো যাই হোক, আমার একটু বাইরে বের হইতে হবে, বাইরে বের না হলে হবে না। চাটা আগে তৃপ্তি মতো খেয়ে নেই। আয় মা, চা রেডি, আসো।
তাড়াতাড়ি। এই রুমে ফ্যান লাইট সব চলতেছে, এই ভিডিও করতে সব দিয়ে দিয়ে যাই, আর বন্ধ করার কথা মনে থাকে না। আম্মা তোমার গ্লাস কই? পানি খাওয়ার গ্লাসটা কি ব্যাপার? ওই যে চোখে দেখি না নাকি। আমার বেশি পানি খাওয়া নিষেধ, আমার বেশি পানি খাওয়া নিষেধ। ডাক্তাররা যে কি শুরু করলো, ছোটোবেলা থেকে শুনছি যে খালি পানি খাবেন পানি খাবেন, আর এখন আবার শুনি যে পানি খাওয়া খারাপ। ডাক্তারদের পড়াশোনার কোনো স্টেশন নাই। মেয়ে বাচ্চা হলে ঠিকই বলতো জাম্মু বের করো। ওই যে মাহিনের চা নিয়ে গেছে। মাহিন তোমার আব্বু ডাকছে তোমাকে, তুমি শোনো নাই। মাহিনকে বলতেছি যে কাপগুলা চেঞ্জ করতে হবে, মাহিন বলতেছে শোকেসে অনেক আছে সেগুলোকে শেষ করো। এই হলো ছেলে বাচ্চার অবস্থা। এই যে আসরের পর আমি শুধু বোঝাচ্ছি একটু বাইরে, হাইরে বৃষ্টি, মনে হয় ঝুম বৃষ্টি। 1 ঘন্টা হলো যাবো করে, কিন্তু চশমা নেওয়া নাই, সমস্যা হবে না, কিন্তু যাওয়াই হচ্ছে না। তো বের হয়েছি, এখন মনে হয় ভিজতে হবে, বোঝা যাচ্ছে না, দেখা যাক। তারপর আমার খালামন রুটি বানাচ্ছে। খালা এক ভাব মনে রেখে এসো, তাই না? নাকি এটাই? হ্যাঁ বুঝতে পারছি। তো যাই হোক, খালা বানাচ্ছে রুটি আর মনে হয় লাউ ভাজি। খালা লাউ না কুমড়? খালা মনে করতেছে লাউ ভাজি। খালা ভাত খাইছো সন্ধ্যার সময়? মিথ্যা কথা। কি হয়েছে বললে না তো? তোমার মন খারাপ কেন? আজকে সারাদিন খালার মন খারাপ। মন খারাপের খালা কত কারণ থাকে মানুষের। তোমার একরকম কারণ, আমার একরকম কারণ, আরেকজনের আর একরকম কারণ, এই নিয়েই চলতে হয় খালা। নামাজ পড়ো খালা, বুঝছো? নামাজ পড়লে না অশান্ত মনটা একটু হলেও শান্ত হবে। নামাজ ছাড়া কোনোভাবেই মন শান্ত হওয়া সম্ভব না। আর এটার মধ্যে দুধ জাল দিয়ে রাখছে, দুধ শেষের দিকে। মিশনকে চা বানায় দিতে হবে, চা উঠাই দিতে হবে। আর ভাত কতটুকু আছে খালা? ভাতের পাতিল জানে কোথায়? এখানে দেখতেছে না, কোথাও ওই পাশে। ভাত উঠাই দেবো না কেন? ভাত অনেক ভাত আছে, ভাত উঠাই দিতে হবে না। মানে যে এখন রান্নাঘরটা একটু টিপটপ করতে হবে। আমি ছিলাম না, রান্নাঘর একদম এলোমেলো হয়ে আসছে, এলোমেলো হয়ে আসছে। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বড় না করি। ভাজি কি খালা হয়ে গেছে না আরও হবে? নামা এই বন্ধ করে দেবো, তাহলে একটু জোরে দেওয়া বন্ধ করে দিই। হ্যাঁ, অনেকক্ষণ আগে দিছো? হ্যাঁ। ও, তো যাই হোক, আজকে রাতে আম্মা লাউ ভাজি দিয়ে রুটি খাবে। আমরা কি খাবো আল্লাহ জানে, বুঝতেছে না, খেতে ইচ্ছা করতেছে না কিছু। আমিও ভাবছি রুটিই খাবো। আর আম্মা যে বাডেমে লাউ ভাজি খুব বেশি দিছে, আম্মার ধারণা যে লাউ ভাজিতে রুটি খেলে ডায়াবেটিসটা একটু কমাতো না, কন্ট্রোলে থাকবে। তো যাই হোক, এই অবস্থা। তো ভিডিওটা না আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার জন্য একটু দোয়া করবেন, প্রার্থনায় রাখবেন আমাকে। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।